নমস্কার। আপনারা নিশ্চয়ই মোচা সবাই খেয়েছেন। আর মোচা আমরা সাধারণত মোচা চিংড়ি খাই, নিরামিষ তরকারিও খাওয়া হয়, আবার মোচার ডাল দিয়ে মোচা খাওয়া হয়। তা ডাল, চিংড়ি আর মোচা একসঙ্গে খেয়েছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন তো। তো আমার মায়ের হাতের এই মোচা, ডাল, চিংড়ি একসঙ্গে খেয়ে সত্যিই অপূর্ব, অসাধারণ লেগেছে। তো প্রথমেই মোচাটাকে ভালো করে কুচিয়ে সুন্দর করে কেটে নিয়ে সেটাকে সিদ্ধ করে নিয়েছে, আর সঙ্গে মুসুর ডালটাকেও সিদ্ধ করে নিয়েছে। তারপরে তেলে একটু চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে ওই তেলে একটু জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে ওতে একটু কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো ফোড়ন দিয়েছে। তারপরে আদা রসুন পেস্ট দিয়েছে, আর একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ, হলুদ সব দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছে। মশলাটাকে কষিয়ে নিয়ে সিদ্ধ করে রাখা যে মোচাটা ছিল সেটাকে ঢেলে দিয়েছে, দিয়ে ভালো করে মোচাটাকেও কষিয়ে নিল মশলার সঙ্গে। তারপরে সিদ্ধ করে রেখেছিল যে ডালটা, সেই ডালটাও ঢেলে দিল মোচার মধ্যে, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিল মোচার সঙ্গে ডালটা, নাড়িয়ে চাড়িয়ে অনেকক্ষণ ধরে একটু কষিয়ে নিয়ে একটু সামান্য একটু উষ্ণ গরম জল দিল, দিয়ে একটু ফুটতে দিল, একদম টাইট হয়ে গেছিলো কষতে তো সেটা একটু হালকা একটু নরম থাকবে যাতে, সেরকম থকথকে মতো। তো প্রথমেই দেখুন মা একটু অল্প করে তুলে রেখেছে, ওটা মায়ের জন্য, কারণ মা চিংড়ি মাছ খাবে না বলে। তো মা ডাল দিয়ে মোচা খাবে বলে একটু অল্প করে তুলে রেখে তারপর যে চিংড়ি মাছ ভাজাটা ছিল সেটাকেই দিয়ে দিয়েছে মোচার মধ্যে। আমার কিন্তু ভয়েস দিতে জিভে জল চলে এসেছে, এত সুন্দরই টেস্টি হয়েছিল মোচাটা। তারপর চিংড়ি মাছটা দিয়ে ভালো করে আবার একটু মশলা দিয়ে কষিয়ে আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছে। গরম ভাতের সঙ্গে কি বলবো, এরকম মোচার তরকারি আগে আমি কখনো খাইনি। মায়ের হাতের